ডিজিকন টেকনোলজিস লিমিটেড বর্তমান সময়ে প্রচলিত বিপিও কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। 2010 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রজেক্টের কল সেন্টার পরিচালনা করে আসছে। এদের মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এসিআইপি, যার অর্থ স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রেস। এই প্রোগ্রামটির মধ্যে একজন কল সেন্টার প্রতিনিধি যে সমস্ত দক্ষতা থাকা উচিত সে সকল বিষয়ে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি তাদের সকলের কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে এই ডিজিকনে এসিআইপি। Hi, I'm Mehdi. I'm working here for 8 months. I have joined here before 8 months at August 2018, and from that I'm working here. I'm here as a trainer. So right now I'm training up the people who are coming for their first starting job or want to start their career at BPO sector. So this is my career, this is my journey at BPO sector, and now I'm working here as a trainee. একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের জন্য 3টি ধাপে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। প্রথম ধাপটি টাইপিং টেস্ট এবং দ্বিতীয় ধাপটি পার্সোনাল ইন্টারভিউ এবং শেষ ধাপটি ভয়েস টেস্ট। আমি প্রথম থেকে ডিজিকনের সাথে আছি। প্রথমে এখানে এয়ারটেলের সেলস হিসেবে জয়েন করেছিলাম 2011-এ। তো সেখান থেকে আমি মনে করি যে শুধুমাত্র হার্ডওয়ার্ক, অনেস্টি, ডেডিকেশন এগুলোর মাধ্যমেই আমি আজকের পর্যায়ে আসতে পেরেছি। একজনের কথা না বলে পারা যাবে না। আওয়ার মেন্টর সৌরভ প্রসাদ, সে আমাদেরকে গাইড করেছে কীভাবে কাজগুলো করতে হবে, কীভাবে সময়ের সাথে সাথে লিডারশিপ রোলটা বাড়িয়ে কীভাবে কাজটা এগিয়ে নিতে হবে। এখন থেকে নির্বাচিত হওয়ার পর 3 থেকে 16 কার্যদিবসে একটি ট্রেনিং দেওয়া হয়ে থাকে এবং ট্রেনিং সম্পূর্ণ হবার পর একটি সার্টিফিকেশন টেস্ট নেওয়া হয়ে থাকে। তবে এই ট্রেনিং চলাকালীন সময়ে কোনো বেতন বা ভাতা প্রদান করা হয় না। এই ট্রেনিং সার্টিফিকেশন টেস্টে পাশ করলে নিয়োগপত্র দেওয়া হবে এবং ওই দিন থেকে বেতন গণনা করা হবে। আমি দিলাফরোজা, আমি বর্তমানে ডিজিকনে ট্রেনার হিসেবে রয়েছি। আমি এখানে শুরু করেছি এসআইপি প্রোগ্রামের মাধ্যমে। ওখান থেকে আমি জিপি প্রসেসে কাজ করেছি। বর্তমানে ইন্টারনাল জব প্রমোশনের মাধ্যমে আমি ট্রেনার হিসেবে এখানে কাজ করছি। ফ্রেশাররা এখানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এসআইপি প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা ট্রেনিং করাচ্ছি এবং ট্রেনিং শেষে তাদেরকে পূর্ণ কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা হচ্ছে। আমি তনিম আক্তার ইভা, ডিজিকনে আছি ডিজিএসপি প্রসেসের শুরু থেকেই। এটা হচ্ছে আমার কল সেন্টারের সেকেন্ড জব। আর এখানে পরিবেশ বলতে এনভায়রনমেন্টটা খুবই ভালো এবং সবাই হচ্ছে খুব ফ্রেন্ডলি। এখানে হচ্ছে আমাদের রোস্টার ওয়াইজ হচ্ছে ডিউটি হয়ে থাকে, মানে আমরা কাজ করে থাকি, যেটা হচ্ছে সুপার মর্নিং আর হচ্ছে ইভিনিং যে শিফটটা আছে মেয়েদের জন্য, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যেটা হচ্ছে গাড়ির ব্যবস্থা আছে। এই ট্রেনিং সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিচ্ছি। কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পজিশনের চাকরিটা রোস্টার বেস হয়ে থাকে। এখানে ছেলেদের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা রাত দিন যে কোনো সময় শিফট হতে পারে, আর মেয়েদের জন্য সকাল 6টা থেকে 11টার মধ্যে যে কোনো শিফট হতে পারে। আপনাকে অফিসে থাকতে হবে 9 ঘন্টা এবং এই 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিরতি, যেটা আপনি শিফটে বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে 10 মিনিট থেকে 20 মিনিট করে নিতে পারবেন। আপনি কোন শিফটে কাজ করবেন
সাপ্তাহিক ছুটি কোন দিন পাবেন সেটা সম্পূর্ণভাবে কোম্পানি থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দের অগ্রাধিকার থাকবে না। এখানে যোগদান করার পর প্রথম 6 মাস কাউকেই সাপ্তাহিক ছুটি ব্যতীত কোনো ছুটি দেওয়া হয় না। এছাড়া ক্লাস কিংবা এক্সাম সম্পর্কিত ছুটিও দেওয়া হয় না। এই চাকরিটি অস্থায়ী। অস্থায়ী চাকরির সময়কাল ইন্টারভিউতে জানিয়ে দেওয়া হবে। আমি শামসুদ্দিন আহমেদ, ডিজিএফপি প্রসেসের টিম লিডার। ডিজিকনে আমার জার্নি 2016 সালের ফেব্রুয়ারির 27 তারিখ। আপনি যদি ডিজিকনে আপনার প্রমোশন পেতে চান, এখানে ইন্টারনাল যেহেতু প্রমোশন হয়, ইন্টারনালে আপনার আইডিটি হয়। যদি আপনার যোগ্যতা থাকে 6 মান্থে আপনি আপনার বস লেভেলে আপনি প্রমোশন পেয়ে যাবেন। এছাড়াও ডিজিকন বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদের মধ্যে রয়েছে খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন উৎসব পালন করা এবং এই উৎসবে আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আলম। আমি ডিজিকন টেকনোলজির সাথে জার্নি শুরু করেছি 2015 সালে অ্যাজ এ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এখানে আসলে ক্যারিয়ার গড়তে হলে যেটা প্রয়োজন সেটা হলো যে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, পাশাপাশি অনেস্টি খুব বেশি প্রয়োজন এবং কাজের প্রতি একটা ডেডিকেশন দরকার আছে। রানা আহমেদ, আমি ডিজিকনে ডিজিএসপি প্রসেসের সাথে আছি শুরু থেকেই। এটা আমার কল সেন্টারের দ্বিতীয় জব। আর আমি এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা ভাল লাগে, অন্যান্য অফিসের মতো এখানে কাজের চাপ রয়েছে। আমাদের কল সার্ভিসটা ভালোভাবে দিতে হয়, টাইম মেনটেন করতে হয়, ব্রেক টাইমটাও মেনটেন করতে হয়। তো এত কিছু প্রেশারের মধ্যেও যেটা সবচেয়ে উপকারী আমাদের জন্য, যে এখানে বিভিন্ন উৎসবগুলো সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। এছাড়া এজেন্টদের বার্থডে, লিডারদের বার্থডে সব কিছুই আমরা সুন্দরভাবে সেলিব্রেট করে থাকি এখানে, যেটা কাজের পরিবেশটাকে আমি মনে করি সুন্দর রাখতে এবং আমাদের কাজ করার জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি সুলতানা। আমি ডিজিকনে সিএসআর হিসেবে কাজ করছি। আসলে বিপিও ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় কাজ করেছি। তো সব জায়গা থেকে আমি ডিজিকনে কাজ করে ওদের এনভায়রনমেন্টটা আমি খুব ভালো বোধ করেছি, সেজন্য আমি এখানে অনেকদিন ধরেই আছি। আমি মৌমিতা বিশ্বাস। আমি ডিজিকনে ডিজিএফপি প্রসেসে প্রথম থেকেই রয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট জব। তো প্রথমে বলতে গেলে আমি এক্সপিরিয়েন্সের কথা বলবো। এখানে ভালো খারাপ দুইটা এক্সপিরিয়েন্সই রয়েছে, কিন্তু যদি সর্বশেষে ফাইনালি আমি বলতে চাই তাহলে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আশাবাদী যে আমি লাইফে অন্য কোনো ক্ষেত্রে বা অন্য জবের ক্ষেত্রে আমার এটা অনেক হেল্পফুল হবে। আর আরেকটি কথা না বললেই নয়, যেটি রয়েছে আমাদের টিম লিডার আমাদের অনেক হেল্প করে এবং তারা আমাদের দেখায় যে আমি লাইফের নেক্সট স্টেপটা কিভাবে নিব এবং হয়তো বা আমি আপার লেভেলে গেলে আমাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষে এটাই বলা যাচ্ছে, বর্তমান সময়ে ডিজিকন বিভিন্ন আউটসোর্সিং প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে এবং এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2017 এদের বিভিন্ন অর্জনের মধ্যে অন্যতম একটি অর্জন।